শাড়িটা আমি সবাইকে সাজেস্ট করব। আমি যদিও মানে একদম প্রিন্ট করে পরেছিলাম, যেভাবে শাড়ি পরি আমরা, আমি বলবো তো এইরকম আসবে হচ্ছে লুকসটা। ভীষণ বডি হাগিং, ভীষণ। আমি সবসময় যেহেতু আমার একটু হেলদি ফিগার, আমি সবসময় বডি হাগিং। চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরো একটা নতুন অধ্যায় নিয়ে। একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি এই সন্ধ্যেবেলা। দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু ডেইলি লাইফ ব্লগ একদমই হচ্ছে না। দেখুন, আমাদের ঘরে অনেক কিছু রেনোভেশনের কাজ চলছে, তো তার সাথে সাথে মা যে সেই অর্গানাইজার ব্যাগগুলো কালকে ব্লগেও বলেছি নিয়েছে, সেগুলো নিয়ে মা একটা সুন্দর করে রাখছে, যে বেনারসি একদিকে, তারপরে সিল্ক মানে কাতান সিল্ক যেগুলো থাকে সেটা একদিকে, বালুচরি একদিকে কালকে দেখিয়েছি। তো আজকের পার্টে মা যেগুলো শর্ট আউট করেছে সেগুলো হচ্ছে আসাম সিল্ক বা আসামের থেকে যে যে পোশাক কেনা, সালোয়ার পিস, মেখলা চাদর, এইগুলো একদিকে থাকবে। তো আমি কি করছি, মার কাছ থেকে সেগুলো নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ পুরো আলমারিটা না ওভাবে দেখালে একটা হ্যাপাজার্ড হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। তাই আজকে আমার ব্লগে থাকবে। আপনারা দেখেছেন ভেরি রিসেন্ট আমি আসাম থেকে ঘুরে আসলাম। এছাড়াও আমি 2017 সালেও গেছি, 2018 সালেও গেছি। লাস্ট টাইম ওয়াজ দ্য থার্ড টাইম এখনো অবধি আমার আসাম ভিজিট করা। তো এই তিনবারের লাস্ট বারেরটা খুব ছোট ট্রিপ ছিল, সেভাবে কিছুই কেনা হয়নি, কিন্তু তার আগে দুবারে আমি কিন্তু প্রচুর প্রচুর জিনিস কিনেছি। যার একটা সেট আপনারা দেখেন আমার মাছের জায়গার পাশে, গন্ডারের সেট, তারপরে হরিণের সেট, এগুলো কিন্তু আসামের খুব ফেমাস মানে শোপিস আর কি। তো অনেক কিছু কিনেছি, গামছা দেখিয়েছি। আজকে দেখাবো বিভিন্ন ড্রেসেস, মেখলা চাদর, শাড়ি, সালোয়ার, চাদর মানে বেড বিছানার চাদর আর কি, এরকম অনেক কিছু থাকবে। তো চলুন শুরু করি ব্লগটা। আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিসের পাশে আর কি, যখন যে শাড়িটা বা যখন যে ড্রেসটা দেখাবো তার পাশে আমি চেষ্টা করব আমি যখন পরেছিলাম বেশ সাজুগুজু করে সেই সময়কার ফটোগুলো দিয়ে দিতে, যেরকমটা আমি করে থাকি, যাতে আপনারা কমপ্লিট লুকসটা বুঝতে পারেন। তো প্রথমে শুরু করছি, চলুন এই পিসটা দিয়ে। এটা দেখুন, হ্যান্ডলুম শাড়ি বলে আসামের। আমাদের যেমন এখানে বেঙ্গলের যেরকম তাঁতটা হচ্ছে হ্যান্ডলুম তাঁত চলে, আসামে চলে হচ্ছে হ্যান্ডলুম, এটাকে কি বলে, তাঁত ঠিক বলে না, হ্যান্ডলুম মানে আসামের হ্যান্ডলুম শাড়ি আর কি। তো দেখুন পুরো শাড়িটা, এটা অনেকটা না বডিটা কি বলবো, কোষা সিল্ক যেরকম হয় সেরকম বডিটা আসে, একটু রাফ রাফ আসে, কিন্তু খুব বডি হাগিং। মানে থ্রেড গুলো না আমি দেখাচ্ছি, থ্রেড কাউন্টটা কম থাকে। মানে একটু কাছে নিয়ে এসো তাহলে আমি বোঝাতে সুবিধা হবে। দেখুন ভেতরে আমার যে এই যে স্কিনটা হালকা বোঝা যাচ্ছে, দেখুন শাখা পলা নোয়াটা বোঝা যাচ্ছে, মানে থ্রেড কাউন্টটা কম থাকে যতটা আমি জানি আর কি। তো আমি এই শাড়িটা দেখাচ্ছি, দেখুন এরকম পুরো শাড়িতে না রেশমের কাজ করা, এগুলো কিন্তু কোনোটাই প্রিন্ট না, সুতোর কাজ করা। দেখুন লাল একটা, নীল একটা, এরকম করে অল্টারনেট করে গেছে। আর ভেতরে আমি শাড়িটা দেখাচ্ছি, অসাধারণ শাড়িটা। এই হচ্ছে শাড়িটা, এইটা হচ্ছে শাড়ির আঁচলের পার্টটা, আমি দেখিয়ে দেব যখন আপনারা ডিটেইলিং দেখবেন। এই হচ্ছে আঁচলের পার্টটা, মানে পুরো হলুদ আর লালে, আর সারা বডিতে এরকম লম্বা স্ট্রাইপ করে এই ব্লক যেগুলো আছে সেগুলো করা। ওভারঅল শাড়িটা ভীষণ সুন্দর, মানে হলুদ আর লালের কম্বিনেশন তো বুঝতেই পারছেন, একটা মানে মাঙ্গলিক কালার হয় এটা। এত ভালো লেগেছে এই শাড়িটা, আমাকে মা কিনে দিয়েছিল এই শাড়িটা। এটা 2017 সালের পারচেস ছিল। আমি দেখাচ্ছি এই শাড়িটা আমার বিয়ের, মানে এটা আমার খুব একটা কি বলবো মেমোরেবল। আপনারা তো জানেনই শাড়ি মাত্রই মেয়েদের কাছে ফেভারিট হয়, তার সাথে যদি মেমোরেবল হয়,
হ্যাঁ, এই শাড়িটা পরে প্রথম মানে বিয়ের পর প্রথম যে দুর্গাপুজো 2017 সালে ফেব্রুয়ারিতে আমার বিয়ে হয়, আর অক্টোবরের দুর্গাপুজোতে প্রথম আমার সিঁদুর খেলা এই শাড়িটা পরে। মাই সাজেস্ট। তো এইরকম আসবে হচ্ছে লুকসটা, ভীষণ বডি হাগিং, ভীষণ। আমি সবসময়, যেহেতু আমার একটু হেলদি ফিগার, আমি সবসময় বডি হাগিং শাড়িই খুঁজি। তো এইটা ছিল শাড়িটা, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো নেক্সট দেখুন এই শাড়িটায় এসছি, যেটা বলছিলাম যে আমি আর মা প্রত্যেক বছর, এখন খুব একটা ক্লাবে গিয়ে করোনার পর থেকে না ওই অভ্যাসটা একটু চলে গেছে, প্লাস বাড়িতে এখন আমাদের মতো করে আমরা দুর্গাপুজো করি, তখনও কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেসই পরি। তো প্রথম 3-4 বছর মা আর আমি পুরো ম্যাচিং করে শাড়ি পরে সিঁদুর খেলেছি। তো তো এটা হচ্ছে সব ভুলিয়ে গেল, সব 2018-র পুজোতে আমরা পড়েছিলাম, আর 2017-র পুজোতে মা আর মেয়েতে ম্যাচ করে পড়েছিলাম। ওই উড়িষ্যার যে হ্যান্ডলুম থাকে, সেটাও আমি পারলে ফটো দিয়ে দেবো, উড়িষ্যার যে শাড়ির কালেকশন আছে সেইটা পরেছিলাম, মানে প্রথম দুর্গাপুজোয় সিঁদুর খেলা। আর এই শাড়ি দুটো হচ্ছে দ্বিতীয়, মানে 2018 সালে। এবার কনফিউশন একদম ক্লিয়ার হয়ে গেল, মাথায় না থাকে না সব ডিটেলসটা, বয়স হচ্ছে না। দেখুন এই শাড়িটা, কালারটা দেখুন কি অসাধারণ সুন্দর। এটাকে কি কালার বলবো, এটাকে গোল্ডেন কালারই বলা উচিত। আমি একটু পাড়ের কাজটা দেখাবো, ওটা দেখাতে ভুলে গেলাম। দেখুন এগুলোর কিন্তু পাড়গুলো না, এই পেছনটা দেখলে বুঝতে পারবেন, পাড়গুলো কিন্তু আলাদা করে বসানো থাকে। শাড়িগুলো ভীষণ গর্জাস হয়। আপনারা যারা আসাম সিল্ক বা আসামের যে কোনো শাড়ি পরেন, দেখবেন ওনাদের কেন জানি না আমি কালারগুলো অলওয়েজ খুব ভাইব্রেন্ট কালার হয়, যার জন্য আসাম সিল্ক আমার ভীষণ ভালো লাগে। সবসময় বেশ কি বলবো, মানে ডিপ রেড, ময়ূরকণ্ঠী এই ধরনের কালার হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলছি না যে এটাই হয়। তো এই হচ্ছে শাড়িটার পুরোটা, এই যে অল ওভার শাড়িতে আমারটায় যেরকম ব্লক করা, আর মারটায় হচ্ছে একটা করে এই মানে রেড কালারের একটা রেশম বুটি, আর একটা দেখুন জারির বুটি রয়েছে একটা। উপরের পাটটাও এরকম, শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, পরলে এরকম আসে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, মনে করছেন যে আসাম থেকে শাড়ি কিনবেন, তারা সবসময় না গৌহাটি যে সরকারি এম্পোরিয়াম আছে ওখান থেকে কিনবেন, তাহলে ঠকার চান্সটা কম থাকে। আচ্ছা, এর আঁচলটা দেখাই আপনাদেরকে। আঁচলটা দেখলে না মানে পুরো চোখ জুড়িয়ে যাবে, রেডটা এত সুন্দর দেখুন। দেখুন এক্ষেত্রেও যে কলকাটা আছে, একটা হলুদ কলকা আর কি রেশমের কলকা আছে দেখুন, আর আরেকটা হলুদ কলকা আছে, জারির কলকা আছে। খুব সুন্দর শাড়িটা, এরকম কালেকশনে। ঠিক আছে, তো দুটো শাড়ি দেখালাম, এবার ভাবছি একটু মেখলা দেখাই আপনাদের। তো এটা হচ্ছে আমার মেখলা, এই হচ্ছে কোমরটা, দেখে বুঝতে পারছেন স্টিচটা এইভাবে। একটা কথা বলছি, আমার ক্ষেত্রে না কাপড়টা কেন জানি না, মার কাপড়টা অনেকটা বড় দিয়েছিল, আমার কাপড়টা না একটু শর্ট হয়ে গেছিল। এটা কেন হয়েছিল, যার জন্য কুচিটা খুব কম পড়ে আমার। তো এই হচ্ছে, যাই হোক, আমার স্কার্ট বা মানে লোয়ার পোর্শনটা যেটা পুরো একদম ডিপ গ্রিন কালারের, আর তার উপর জাস্ট বটমটা একটু দেখুন, মানে চোখ জুড়িয়ে যাবে, যেন মনে হয় গ্রিন ক্যানভাসের উপরে কত ডিফারেন্ট রেশমের কাজ দেখুন, কতগুলো কালার দেখুন, ব্ল্যাক আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, রেড আছে, হোয়াইট আছে, কতগুলো কালারের। আর এই কাজটাও, এটা কিন্তু জুড়িয়ে বসানো না, এটা কিন্তু একট কাজ রয়েছে, পিছনের পিঠেও এরকম কাজ রয়েছে, মানে এটা হচ্ছে স্কার্ট। আপনারা যারা মেকলা পরতে জানেন তো জানেন, এটা একটা 3 পার্টসে থাকে। এক সেকেন্ড, আমরা যেরকম শাড়ি পরি, মানে ব্লাউজ আর শাড়ি, আর শাড়ির সাথে আঁচলটা অ্যাডজাসেন্ট থাকে, ওনাদের ক্ষেত্রে আলাদা, ওনাদের বটম পার্টটা আলাদা থাকে, আর আঁচলের পার্টটা আলাদা থাকে, দোপাট্টা টাইপের ব্লাউজ পিসটা আলাদা থাকে। আমি সবটাই দেখাচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে বটম পার্টটা আসলো, এবার আমি ব্লাউজটা দেখাচ্ছি। আর ব্লাউজটা না মানে আপনি যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন, আমি তো ভীষণ হ্যান্ডলুম তাঁতগুলোর সাথে খুব পরি। এই যে হচ্ছে ব্লাউজটা, আমার একটু সামনে কাপড় জোড়াতে হয়েছিল, বললাম কাপড় একটু কম ছিল। হাতাটা দেখুন, আর আমি পুরো হাতাটায় না এরকমই কাজ দিয়েছি।
এই যে দুটো হাতা দেখুন, আমি এটা পরা অবস্থায় ডেফিনেটলি ছবি দেব। এই হচ্ছে ব্লাউজটা আর এই হচ্ছে চাদরটা, মানে দুপাট্টা যেটাকে বলবেন। কতটা বড় দেখুন দুপাট্টাটা, অল ওভার দুপাট্টা এরকম কাজ করা আর এন্ডেও এই ধরনের কাজ করা রয়েছে, মানে যেটা আপনার লোয়ার পোর্শনে যে কাজটা করা এন্ডেও এটা কাজ করা, মানে এইটা যাচ্ছে দুপাট্টা, এটা হচ্ছে লোয়ার পোর্শন আর তার সাথে হচ্ছে ব্লাউজ। দুপাট্টার এইদিকেও দেখুন হেভি ওয়ার্ক করা রয়েছে, এই যে মানে একই সেম কাজটা। দেখুন নেক্সট যে মেখলাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের মেখলা। বললাম না আমরা সবসময় একটু ম্যাচিং করে বা সেম পিসটা পরি। এটা হচ্ছে মায়ের মেখলা। মা অত লাউডটা পছন্দ করে না, তাই জন্য দেখুন একদম পুরো স্লেট কালারের উপরে এই কালারের না মার প্রচুর শাড়ি সালোয়ার প্রচুর আছে, মার খুব ভালো লাগে এই কম্বিনেশনটা, মাকে বলে ভালো লাগে মার, আমারও দেখেছি মাকে পরলে ভালো লাগে। আর দেখুন কি সুন্দর মার এখানটায় বুটাটা দেখুন ছোট ছোট পিকক, এই যে আমি দেখাচ্ছি এই একটা বুটা যেরকম, এগুলো পুরো রেশম সুতোর খুব রিচ সুতোর কাজ করা, আর একটা করে দেখুন জারি আছে অল ওভার লোয়ার। আমি বাটন পোর্শনটা দেখাচ্ছি। আচ্ছা এবার আসছি তলার পোর্শনটা, দেখুন কি সুন্দর কাজটা, একটু এই পাড়টা দেখাও। এই পাড়গুলো কিন্তু এর সাথে আলাদা করে বসানো না, পাড়ের কাজগুলো দেখুন কতটা নিখুঁত থাকে, মানে সত্যি খুব এ ক্লাস পিস। তো এইটা তো দেখলাম বাটন পোর্শনটা, পেছনেও এই একই ওয়ার্ক রয়েছে। এবার দেখুন ব্লাউজটা, এই ব্লাউজটাও মা কিন্তু অনেক শাড়ির সাথে আর কি সেইভাবে পরে। মারটা হাফ হাতা, আমারটা 3/4। এইটা হচ্ছে মার ব্লাউজটা, এই যে হাতায় এরকম কাজ রয়েছে, মা পুরোটা করেনি, পুরো স্লিপটা করেনি আর কি। তো এটা আর দুপাট্টাটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দুপাট্টাটা, দুপাট্টাগুলো বিশাল বড় থাকে, বিশাল। আমি পুরোটা খুলছি না, আপনারা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পেরেছেন। পুরো দুপাট্টাটায় এই যে রেশম ওয়ার্ক করা আর জারির যে ওয়ার্ক করা, পুরো দুপাট্টাটায় এই মানে ময়ূরগুলো রয়েছে। আর দুপাট্টার এন্ডিং এ এর মানে কাজটাই এরকম হয়, ঠিক দুপাট্টার এন্ডিং এ হচ্ছে বটমের এন্ডিং এ যে কাজটা থাকে, দুপাট্টার এন্ডিং এ দুটো দিকের এন্ডিং এ সেই সেম কাজ থাকে, এভাবেই এটা ডিজাইনটা হয়। তো দুপাট্টাগুলো না যদি এরকম ভাবে নিয়ে অন্য কোনো সালোয়ারের সাথে কিন্তু খুব সুন্দর স্টাইলিং করা যায়। তো নেক্সট যে কালেকশনটা নিয়ে এসেছি, প্রথমে দেখালাম শাড়ি, তারপরে দেখালাম মেখলা, এবার দেখাচ্ছি আসামিজ সালোয়ার আর কি, মানে আসামের ওখানে সালোয়ার পিস পাওয়া যায়, যেটা হয়তো অনেকেই জানবেন না। এটা কিন্তু সিল্ক, আসাম সিল্কের উপরে কাজ করা, দেখেই বুঝতে পারছেন এগুলো শাইন আর এটা শাইন, দেখে খুব গুড কোয়ালিটির সিল্ক। মানে এই কি বলবো, থানগুলো আমার ঠিক এক্সাক্ট প্রাইস মনে নেই, কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ ছিল। আমার মা আমাকে দুটো কিনে দিয়েছিল এখান থেকে। তো এই হচ্ছে সালোয়ারটা, খুব সুন্দর ওভারঅল পুরো সালোয়ারে দেখুন এরকম করে বুটি, মানে ব্রিঞ্জল কালার আর রেশম কালারের ছোট ছোট বুটি, আর তলাটায় কাজটা দেখুন, এই যে এই কাজটাই, এই কাজগুলো এত সুন্দর লাগে। জারিগুলো দেখুন কতটা, অনেক সময় জারিগুলো খুব ক্যাটক্যাটে হয়, মানে একটু কিরকম লাগে, যেরকম ক্লাসি লাগে না। এখানে জারির কাজটা দেখুন কতটা নিখুঁত, আর কালার কম্বিনেশন নিয়ে তো কিছু বলার নেই। আর এর পেছনেও কিন্তু কাজ রয়েছে, দেখুন পেছন পিঠে, যেটা সব থেকে এখনকার কোনো সালোয়ারে দেখবেন না, খুব কম সালোয়ারে পেছন পিঠে কাজ, এর কিন্তু পেছন পিঠেও পুরো কাজ রয়েছে, যেটা কেটে গেছে পুরো একদম ফ্রন্ট পার্ট, আর সামনেটা মানে ব্যাক সাইডটা পুরো একদম সেম আছে। আর হাতেও কিন্তু এই বুটাটা আছে। হাতে আমি বলেছিলাম যে টেলারকে একটা এইরকম কালারের পাইপিং দিয়ে দিতে, বাট টেলারের মর্জি আর কি, গলায় আর হাতে দেয়নি। তো এই একটা সালোয়ার আমার আছে, আর একটা দেখুন এর থেকেও দামি, আমার যখন যে কালার মনে ধরে না, খুব মনে ধরে। তো এইটা দেখুন, এটাও মা কিনে দিয়েছে, এটাও হচ্ছে সুতোর কাজটা এর বেশি। এই সিল্কটা আবার, এটা না সিল্কটা খুব সফট,
আর এটা সিল্কটা একটু ওই যে যেটা বললাম কোষা সিল্কের মতো, থ্রেড কাউন্টটা মনে হয় এর কম এর বেশি, আমি অত ডিটেলসে জানি না, কিন্তু আমার খুব পছন্দের এগুলো। এরও দেখুন একটা করে রানী আর ব্লু কালারের এখানে মানে ছোট ছোট বুটা রয়েছে। এরও কিন্তু সেম দেখুন, এগুলো আয়রন করা হয়নি, দেখুন জারির কাজটা অপূর্ব লাগে, অপূর্ব। এর কিন্তু হাতেও কাজ আছে, বললাম না দামটা একটু বেশি। দেখুন পেছন পাটটাতেও সেম কাজ, সেম। এবার হাতটা দেখাচ্ছি, দেখুন হাতেও কিন্তু ওটার যেটা নেই এটার কিন্তু হাতেও কাজ রয়েছে। আমি এটার সাথে কি তো নেক্সট চলে এসেছি যে জিনিসটা নিয়ে, সেটাই কিন্তু আজকে শো স্টপার, সেটা না তারা দুজনে হচ্ছে আজকে শো স্টপার। দিস ইজ দ্য প্রিশিয়াস আসাম সিল্ক, অরিজিনাল আসাম সিল্ক। এটা যদি আমি আসাম থেকে কিনিনি, এটা আমি মানে যে কোনো একটু দামি জিনিস আমি সবসময় নিজের শহরের থেকে বা চেনা জানা জায়গা থেকে কেনা প্রেফার করি, যে যদি কোনো প্রবলেম হয় তার একটা সলিউশন তারা ইজিয়েস্ট ওয়েতে দিতে পারে, যেটা দূরে হলে খুব অসুবিধা হয় কমিউনিকেট করতে বা যাতায়াত করতে। এটা আমি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নিয়েছি। জাস্ট লুক অ্যাট দ্য পিস। ফার্স্টে আমি তো বলবো জাস্ট লুক অ্যাট দ্য কালার, মানে অসাধারণ সুন্দর। আমার এই কালারের শাড়ি খুব কম আছে, এই একটাই আছে ব্রিঞ্জাল কালারের। এটা একবার পুজোর সময়তে দেখুন, পুরো শাড়িতে আগে দেখাই শাড়িটা, তারপর হিস্ট্রিটা বলছি। এটা একবার পুজোর সময়তে অল ওভার শাড়িতে দেখুন, আসাম সিল্কের সিল্কটাই হচ্ছে আসল। আমি একটু সোবার ভাবে নিয়েছিলাম যে পাটটা সরু হবে, সেরকম ভাবে একটু দেখুন গায়ে ফেললে ঠিক এরকম লাগে দেখতে, কি গর্জিয়াস না। আর পুরো এত সুন্দর না, মানে কালার টোনটা বেরোয় অল ওভার শাড়িতে। দেখুন ছোট্ট ছোট্ট রেশম সুতো আর হচ্ছে ব্ল্যাক সুতোর কাজ করা। আর পাটটা দেখাচ্ছি, পাটটা তো দেখে ভাববেন মানে যে কেউ মানুষ দেখে ভাববে সোনা দিয়ে বসানো। দেখুন পাড়ের কাজটা পান পাতা দিয়ে বিভিন্ন ফ্লোরাল মোটিভ করা রয়েছে। আর পাড়ের উপরেও একটা দেখুন সরু একটা পাড় গেছে, এত সুন্দর, মানে খুব ভালো। এখনো অবধি আমি এই শাড়িটা একবারই পরেছি। আর আঁচলটা দেখাই এবার, জাস্ট লুক অ্যাট দ্য আঁচল, দেখুন মানে কিছু বলার নেই একদম। কাঁচগুলো দেখছেন, মানে তুমি একটু দূরে নিয়ে যাও তাহলে ওনারা বুঝতে পারবেন যে কাছের থেকে তো অনেকটাই প্রমিনেন্ট লাগে, দূরের থেকেও দেখুন কতটা ক্যানভাসের উপর যেন মনে হচ্ছে সোনা দিয়ে আঁকা। সত্যি শাড়িটা ওর্দি। আমি এটা নিয়েছিলাম 2019 সালে, এটার দাম 10,000 প্লাস ছিল। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে পুজোর সময়তে নিয়েছিলাম। দারুণ সুন্দর, দারুণ শাড়িটা আমি সবাইকে সাজেস্ট করব। আমি যদিও মানে একদম প্লিট করেই পরেছিলাম যেভাবে শাড়ি পরি আমরা, আমি বলবো যে একটু গর্জাস করে না, যেহেতু আঁচলটা এত ক্যালানো, যদি একটু সামনে আঁচল দিয়ে কেউ পরতে পারেন ভীষণ ভালো লাগবে। আর আমি পরেছিলাম হচ্ছে খুব লাউড মেকআপ করেছিলাম যেরকমটা আমার ভালো লাগে, আর চুলটা কার্লস করেছিলাম আর হেভি গোল্ড জুয়েলারি পরেছিলাম। নেক্সট একটা যেটা বললাম আজকে শো স্টপার, আমার শাড়িটা তো আছেই, আরো সুন্দর। আর বুঝতেই পারছেন বাবা কিনে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার তখন পুজো মার্কেট হয়ে গেছিল, বাবার থেকে যা নেওয়া হয়ে গেছিল, ওই আর কি মাকে দিয়েছে, আমার মুখটা ফুলে গেছিল তাই বাবা এটা আমাকে দিয়েছে। এই শাড়িটার কিন্তু আরো দাম, এক্স্যাক্ট দামটা আমি বলছি না, শুধু কাজটা দেখলে আপনারা যারা শাড়ি বোঝেন বুঝতে পারবেন। দেখুন কাজটা, এটা পুরো একটা সিলভার কালারের উপরে ব্ল্যাক থ্রেডের কাজ, মা একটু পছন্দ করে বললামই। আর আমার মাটা বিয়ে বাড়ি গিয়ে যা একটু কিছু খাবে, খুব একটা কিছু খায় না বিয়ে বাড়িতে, তাই শাড়িতে ফেলবে। দেখুন পুরো শাড়িতে একদম মানে কি অবস্থা। শাড়িটা একটু খুলি, দেখুন আমি এভাবে ধরছি, অল ওভার বডিতে এই লম্বা স্ট্রাইপ করে কাজটা গেছে। শাড়িটা যে এত সোবার, মানে নট অনলি বিউটিফুল, ইটস আ সোবার পিস। মানে সব রকম বয়সের মহিলা পরলে আমার তো মনে হয় ভালো লাগবে, টিনেজার্সরা পরলেও ভালো লাগবে, আমাদের মতো এজে পরলেও ভালো লাগবে, আবার মাদের এজে পরলেও ভালো লাগবে।
আর এই সবুজ কালারের সাথে যে পেয়ারিংটা হয়েছে না, মানে আই মাস্ট সে ইটস আ এলিগেন্ট পিস। তো এরকম আছে। আর আঁচলের পার্টটা দেখাই আপনাদের। এইটা হচ্ছে আঁচল, দেখুন কি ঠাসা কাজ আঁচলে, মানে গ্রিনের উপর, প্যারেট গ্রিনের উপর পুরোটাই ব্ল্যাকে কাজ করা, অসাধারণ অসাধারণ। আর এর ব্লাউজটাও না, মার ছবিটা যখন দেব খুব সম্ভবত গ্রিনের উপরেই রয়েছে, এরকম লাগবে পরলে আর কি। বলুন দেখি কেমন লাগছে, আপনাদের রেসপন্সে বুঝতে পারবো। মা এটা পরেছিল, ওই যে আমরা ম্যাচ করে পড়ি, আমার ওই মামাতো বোন, ওর ডাক নাম হচ্ছে বোবো, ভালো নাম হচ্ছে গার্গী। বোবো যদি দেখছিস আমার ব্লগ, আমি জানি না দেখছিস কিনা, যদি দেখে থাকিস তাহলে তুই রিকল করতে পারবি, কারণ তোর বিয়ের অ্যালবামে আমাদের প্রচুর ছবি আছে। মা ওই সময় তোর বিয়ের দিনকে অনেক কিছু কাজ করেছিল, রিচুয়ালস যেগুলো, তো সেখানে দেখবি আমার আর মার এই শাড়িটা পরা আছে। আর নেক্সট দেখুন, আসামের একদম যেগুলো বলে যে সব সময় পরার, মানে ওয়ান অফ দ্য চিপেস্ট শাড়ি, ওই 800 থেকে 1000 টাকা, ম্যাক্সিমাম 1200 টাকার মধ্যে শাড়ি আর কি, সেটাও মা একটা কিনেছে। আর মা বলে সব থেকে এই শাড়িটাই নাকি পরে আরাম। আপনারা মানে যারা চেনেন আমাদেরকে, রাস্তাঘাটে মাকে দেখেন, প্রায় সময় দেখবেন এই শাড়িটা পরে। আর এই শাড়িটার একটা জানেন তো, মানে আসামের সিগনেচার দেখুন এই শাড়িতে, বলুন দেখি এটা কি, দেখুন রাইনোর কাজ করা, গন্ডার, লাল একটা, সবুজ একটা, কালো একটা, মানে পুরোটাই যে ইন্সপায়ারিং ফ্রম আসাম সেটা দেখে বোঝা যায়। সুতির কোয়ালিটিটা খুব ভালো, আর খুব মানে এটা ওইরকম 1000-1200 টাকা নিয়েছিল। আর এই যে দেখুন আঁচলটা হচ্ছে, উপরটা সিম্পল, মানে গন্ডারগুলো আঁচলে যেরকম হয় ঠাসা কাজ। আর এখানেও দেখুন, দেখুন এতটা কম দামের শাড়ি কিন্তু কাজ দেখুন, এই যে রাইনো, হরিণ, যেগুলো কাজগুলো কিন্তু খুব প্রম্পট। এবং এর সাথে ব্লাউজ পিস আছে, মা পরে ব্লাউজ পিসে এই বর্ডারটা দেওয়া আছে, আর ব্লাউজ পিসেও ছোট ছোট পুরো ব্লাউজ পিস হাতে পিঠে সব জায়গায় ছোট ছোট আর কি, গন্ডারের এই ছোট ছোট করে এরকম করে ডিজাইন করা আছে। তো এটা এরকম 1000-1200 টাকা দাম নিয়েছিল। আর এই শাড়িটার তো আমি দাম বলছি না, বাবা গিফট করেছে মাকে, মা বলতে বারণ করলো। আমার শাড়িটার আমি দাম বলে দিয়েছি, ওর থেকে বেশি আপনারা একটু মাইনিউটলি শুনলে মোটামুটি আন্দাজ করতে পারবেন। দেখুন আজকে পুরো আসামকে রিপ্রেজেন্ট করছি, আর আসাম থেকে আমার প্রচুর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছেন, কবিতা বৌদি আছেন, তারপরে দাদা আছেন, কৃষক দা আছেন, এছাড়াও মিস্টার লামা আছেন আর কি, টুটু লামা খুব সম্ভবত ওনার নাম। তো এরা হচ্ছেন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স। অনেকেই দেখছেন আসাম থেকে, আমি জানি, আমার কাছে আসে নামগুলো জিমেলে। তো আপনাদের স্টেটকে রিপ্রেজেন্ট করছি, নিশ্চয়ই স্টেটের জন্য আপনাদের ভালোবাসা, মানে জন্মভূমির জন্য নিশ্চয়ই একটা লাইক তো পাবই। তো দেখুন, যেখানেই শাড়ি পরে যাই, যাই করি না কেন, আমাকে একটু দেখাও, শাড়ি পরে যাই, যাই পরি না কেন, বাড়িতে এসে বিছানাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সব আর কি মুডটাই পুরো অফ হয়ে যায়। আর তার জন্যই এই এক্সক্লুসিভ আসাম চাদরগুলো আমি আপনাদেরকে বলছি, যারা আমার থেকে দেখে ইন্সপায়ার হয়ে কিনবেন, মানে পাস অন করতে পারবেন জেনারেশন ওয়াইজ। এটার কোনো লয় ক্ষয় নেই, বিশ্বাস করুন, কোনো রং ওঠে না, ছেড়ে না। এখন যদি আপনি টেনে টেনে কিছু করেন সেটা আলাদা, কিন্তু এটা সত্যি কোনো লয় ক্ষয় নেই। আমি আমার খুব মানে তৎকালীন আর কি তথাকথিত একজন নিয়ারেস্ট আত্মীয়কে গিফট করেছিলাম, তার কাছ থেকে আমার ফিডব্যাকটা নেওয়া হয়নি, তাকেও আমি এই কথাটা বলেছিলাম। তো যতদিন তার সাথে আমার সাক্ষাৎ ছিল, সে বলেছিল এটা একদম অটুট আছে, সত্যি এটার কোনো রং ওঠে না। তো কালারটা দেখুন, একদম ডিপ রেড কালার, যেটা বলছে ব্লাডি রেড, আর একটা একটা করে থ্রেড গেছে। আমার বিছানাতেও দেখবেন প্রায় সময় পাতা থাকে, একটা সবুজ, একটা কালো, ওর খুব ফেভারিট, মানে আমার হাজবেন্ডের খুব ফেভারিট এই আসামের চাদর। আর এইগুলো জানেন তো, অল্প শীতে, যেমন ধরুন ফেব্রুয়ারি মার্চে যেমন হালকা শীত থাকে, অবশ্য এখন আর ওয়েদারের কোনো বাপমা নেই আর কি কিছু, তো সেই সময় এগুলো গায়ে দিতে এত আরাম না, মানে লাইট যে এসি ব্ল্যাঙ্কেটগুলো হয় তার থেকে আমার যেন মনে হয় এই আসামের চাদর গায়ে দিলে বেশি আরাম লাগে। তো এইটা একটা আছে, আর একটা দেখুন প্রচুর আছে, কিন্তু হাতের কাছে আমি এই দুটোই পেয়েছি।
এগুলো প্রচুর কালার, মা মানে 1 ডজন কিনেছিল। রেড আছে, কালচে রেড আছে, পিচ আছে, গ্রিন আছে, ব্লু আছে, সব আসাম সিল্কের মতোই খুব ডার্ক কালার হয়, এগুলো লাউড কালার হয়। আমি আর এটা খুলছি না, একই জিনিস, এগুলো সব প্যাটার্নটা একই রকম হয়, জাস্ট কালারটা আলাদা। এটা দেখুন একটা ব্রাইট পিচ কালার। মা অনেককে এই চাদর গিফটও করেছে, মানে যেটা হয় বেড়াতে গেলে একটু মানে কাছের লোকদের জন্য আনার, অনেককে গিফটও করেছে, পুরীর চাদরও গিফট করেছে, এই চাদরও। কিন্তু সবাই বলে যে কমপ্লিমেন্ট দেয় যে এই চাদরের টেকসইটা বেশি। তো আপনারা প্লিজ কিনবেন, তবে একটু দেখে কিনবেন, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। খুব সম্ভবত এই জায়গাটার নাম হচ্ছে পল্টন বাজার বা পুলিশ বাজার, এমন কিছু একটা নাম, না পুলিশ বাজার শিলংয়ে, আর এই জায়গাটার নাম হচ্ছে পল্টন বাজার, যেটা গৌহাটিতে। ওখানে আপনারা যেখান থেকে কিনবেন সরকারি এম্পোরিয়াম থেকে কিনবেন। তো একটা লম্বা টাইম আপনাদের সাথে কাটালাম, আসামের সমস্ত কালেকশন নিয়ে। শাড়ি আছে, সিল্ক আছে, সিল্কের শাড়ি, তারপরে মেখলা দেখালাম, সালোয়ার দেখালাম, চাদর দেখালাম, আগে গামছা দেখিয়েছি, এছাড়াও বিভিন্ন শোপিস যেগুলো গন্ডার হরিণ, যেটা দেখেন মানে পুরো আসাম আমার কাছে আছে। মা কামাখ্যার মন্দিরের কাঠের একটা কাজ করা, সেটাও আছে। আর আমার এটা বিশ্বাস মা কামাখ্যার আশীর্বাদ আছে আমার উপর, আমার মা বাবা আমার স্বামীর উপর, এটাই সব থেকে বড় জিনিস। যাই হোক, আজকে এটা বলেই ব্লগটাকে শেষ করছি। আমি বলবো, প্রার্থনা করব মায়ের কাছে আপনারা সকলে, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার সকলে ভালো থাকুন। আজকের দিনে সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এবং শান্তিতে থাকাটা। তাই দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আজকে এই পর্যন্তই রাখি। লাভ ইউ, বাই, গুড নাইট।